হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে আসলাম একটি ব্লগ নিয়ে। তো ব্লগটা হচ্ছে আমি আজকে যাব চৌরাস্তা থেকে ময়মনসিংহ। তো ময়মনসিংহ যেতে কিভাবে যেতে হয় সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা থাকুন, আমার ভিডিওটা দেখুন। লেটস গো। এই মুহূর্তে আমি গাজীপুরে আছি, গাজীপুর চৌরাস্তা। এখান থেকে আমি চলে যাব, বাসে উঠেছি, আমি সেখান থেকে চলে যাব ময়মনসিংহ। তো এখন আমি বাসের ভিতরে আছি। দেখেন, আমি বাসের জানালা দিয়ে আমি ভিডিও করে দেখাচ্ছি যে বর্তমান ফ্লাইওভারের উপরে, ব্রিজের উপরেও কিন্তু জ্যাম রয়েছে। দেখুন, চতুর্দিকে গাড়ি থেমে আছে। আমার সামনে পিছনে দুই দিকেই গাড়ি থামানো আছে, গাড়ি চলতে পারতেছে না, এমন জ্যাম। আর নিচে দেখুন, ওই যে নিচে দেখুন, মানুষ দাঁড়িয়ে আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, নিচেও জ্যাম আছে। তো আমি উপর থেকে ভিডিও ধরেছি, খুবই সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে। তো দেখুন আপনারা সবাই, অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগবে। আর দেখুন, কত সুন্দর লাগছে বাংলাদেশে দেখতে, কত সুন্দর সেটা কিছু কিছু ভিডিও দেখলে বোঝা যায়। আর আমাদের ময়মনসিংহ তো আসলে অনেক সুন্দর একটি জায়গা, দেখলেই খুবই ভালো লাগে। তো আমি এই জন্য ভিডিওটি করা, যে আমি যে সবাইকে দেখানোর যে চেষ্টা করতেছি যে আমাদের ময়মনসিংহ শহরটা কতটুকু সুন্দর। আর আমি এখন চৌরাস্তায় আছি, চৌরাস্তা থেকে আমরা ময়মনসিংহ চলে যাব। প্রায় অনেকটা সময় আমার এই জ্যামে থাকতে হয়েছে। জানি না আর কতক্ষণ থাকতে হবে। তো গাড়ি চলছে তো চলছে, একটু একটু করে চলছে, খুব একটা ধীরে স্পিডে চলতে পারতেছে না, কারণ দেখতেই পারছেন সামনে অনেক গাড়ি, পিছনেও অনেক গাড়ি। তো এইভাবেই আস্তে আস্তে চলে যাচ্ছি। আর আমাদের একটা দুঃখ রয়ে গেছে যে ময়মনসিংহ শহরে আমরা থাকি ঠিক আছে, কিন্তু আমরা মানে বাস পাই না, যে কোনটা ওই টাইম টু টাইম একটা বাস পাই না, যে একমাত্র এনা বাসটাই চলে, আর কোনো বাসই চলে না। আর সবগুলো হচ্ছে লোকাল বাস। শেরপুর থেকে যে বাসগুলো ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে, সেটাও লোকাল। হালুয়াঘাট থেকে যে বাসটা ছেড়ে আসে সেটাও লোকাল, এবং ফুলপুর নেত্রকোনা থেকে যে ছেড়ে আসে সেটাও লোকাল। একটা বাসও কিন্তু আমরা সেভাবে পাই না একদম। যেভাবে ধরেন আমি এখান থেকে উঠলাম, এক স্ট্যান্ড থেকে আরেক স্ট্যান্ড পর্যন্ত চলবে, এরকম সিটিং সার্ভিস কোনো বাস আমরা পাই না। এটি একটা দুঃখ। বারবার সরকার যাচ্ছে, নতুন সরকার আসছে, তারপরেও এই নিয়মগুলো আমরা পারছি না। অবশ্যই আমরা তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, তার কাছে একটি অনুরোধ করব যে ঢাকা ময়মনসিংহ মহা রোডে যাতে আমাদের সিটিং সার্ভিস বাস দেওয়া হয়, এমন বাস যাতে আমরা সকাল 6টায় উঠলে যাতে আমরা ঢাকা আসতে পারি 3 ঘন্টায়। স্পেশাল বাস চালু করে দেওয়ার অনুরোধ রইল। আর এখন দেখুন, আমি বাসের ভিতরের পরিবেশটা দেখাচ্ছি। দেখুন, অন্ধকার। এই মুহূর্তে বাসের ভিতরে যে লাইটগুলো আছে, লাইটটাও নষ্ট ছিল, এই জন্য অন্ধকার হয়েছে। আমি এখন শালনার দিকে আছি, শালনা দিকে যাচ্ছি। তো আমাদের গাড়ি যাচ্ছে, গাড়ির গতিতে গাড়ি চলছে, রাস্তা খুব একটা জ্যাম নেই। তো জ্যাম যতটুকু ছিল সেটা চৌরাস্তায় ছিল, চৌরাস্তার ফ্লাইওভারে জ্যাম ছিল। এখন খুব একটা জ্যাম নেই, দেখা যাচ্ছে যে গাড়ি খুব স্বস্তিভাবে চলতেছে। তো আশা করি যে যদি জ্যাম না পড়ে, তাহলে আশা করি যে 3-4 ঘন্টায় আমি আমার গন্তব্যে চলে যেতে পারবো। তো দেখুন, আমার ভিডিওটি করা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি ফার্স্ট ব্লগ করতেছি, আশা করি আমি ব্লগই করব এখন থেকে। তো এখন আমার ব্লগ কেমন হচ্ছে সেটা অবশ্যই আপনারা সবাই জানাবেন, জানিয়ে আমার পাশে থাকবেন। দেখুন কত সুন্দরভাবে গাড়িগুলো যাচ্ছে। আর আমি কিন্তু আমার হাত অথবা শরীরে রিস্ক নিয়ে আমি ভিডিও করছি। তো দেখতেই পারতেছেন আমি রাস্তার মাঝপথে আছি, আর মাঝপথে থেকে আমি জানলা দিয়ে মোবাইলটা ধরে ভিডিও করছি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য, যে আপনারা দেখবেন যে আমরা কিভাবে আমরা গাজীপুর চৌরাস্তা থেকে আমরা কিভাবে ময়মনসিংহ যাই। তো সেই ভিডিওটা আপনাদের সামনে অবশ্যই ধরে রাখলাম। আর দেখুন, এখন আমরা উঠছি শালনা ব্রিজে। আমরা এখন শালনা ব্রিজে আছি। দেখুন, শালনা ব্রিজে আমরা এখন ভিডিওটা আমি ধরে রাখছি, শালনা ব্রিজে আছি। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা একটু জানাবেন। আর আমি এখন বাহিরের অংশ থেকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি যে কত সুন্দর সুন্দর দালান কোঠা আমাদের এই গাজীপুর ময়মনসিংহ মহা রোডে। তো ঢাকা ময়মনসিংহ মহা রোডে দেখুন অনেকগুলা আপনার গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে। আপনারা চাইলে এদিকেও অনেকে চাকরি করতে পারেন। তো আমি দেখাচ্ছি যে আপনারা, এখন আমি ঝাউবনের মাঝখান দিয়ে আমার গাড়িটা যাচ্ছে। দেখুন, এটি সব হচ্ছে শালবন। তো শালবনের মাঝখান দিয়ে আমি গাড়ি যাচ্ছে। তো ভিডিওটা দেখুন, আমি যদি রাস্তায় নেমে যেতাম তাহলে আপনাদেরকে অবশ্যই আমি এই বনগুলো ঘুরে ঘুরে দেখাতাম।
এখন অবশ্য সুন্দর দেখাচ্ছে বাসের ভিতরে, দেখুন সবাই নিরিবিলি হয়ে বসে আছে যে কখন তাদের বাড়িতে যাবে, তাদের আত্মীয় স্বজনেরা দেখা করবে। সবাই একটা মানে এই চিন্তা নিয়ে বসে আছে, সবাই বাড়িতে যাচ্ছে। তো কারো কারো মা, কারো কারো বোন, কারো কারো বউ তাদের সাথে দেখা করবে, সন্তানাদি সবার সাথে দেখা করবে, পাড়াপড়শির সাথে, বন্ধুদের সাথে সবাই দেখা করবে। সবাই সেই অতি আগ্রহ হয়ে বসে আছে, এই জন্য আমি ভিডিওটা মাঝখানে ধরলাম। আবারও আমি জানলার পাশ দিয়ে এখন বাম সাইড দিয়ে আমি মোবাইলটা ধরলাম, সেখান দিয়ে আমি ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো রাস্তার সাইডে দেখুন কি সুন্দর সবুজ গাছপালা, খুবই সুন্দর লাগছে। গাড়িগুলো কিভাবে থেমে আছে, আর আমাদের বাসটা কেবল চলে যাচ্ছে। কলা গাছগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে। ধান ক্ষেত, কৃষকের ধান ক্ষেত লাগাইছে, সেটাও খুব সুন্দর। ধানগুলো খুব ফলন ভালোই হবে মনে হচ্ছে, দোয়া করবেন সবাই ধানের জন্য। তো একটা সিএনজি দেখুন সুন্দর করে সাইড দিয়ে যাচ্ছে। আমরা আবার ভিডিওটা ধরে রাখছি। আর সামনে দেখতেই তো পারছেন যে এই বাসের হেল্পার বাইকটা কিভাবে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলতেছে যে এই গাড়ি এদিক যাবে ওদিক যাবে, ড্রাইভারকে মানে সতর্ক করে দিচ্ছে। তো সব মিলে খুবই ভালো একটি সময় পার করতেছি। বাড়িতে যাব, বাড়িতে গিয়ে সব বন্ধুদের সাথে দেখা করবো, মা বাবার সাথে দেখা করবো, খুবই ভালো একটা বিষয়। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো যে বর্তমান আমরা রোজার মাস, রোজায় চলতেছে। আমি রোজার তৃতীয় দিনের মধ্যে এই ভিডিওটা করেছি। তো এই রোজার মধ্যে দেখলাম যে রাস্তার সাইডে সুন্দর করে ডেকোরেশন সাজিয়ে রেখেছে, সেখানে ইফতারি তৈরি করে, ইফতারি বিক্রি করে, মানুষ সেখান থেকে ইফতারি নেয়। আর ছোট ছোট বাচ্চারা দেখুন মসজিদ থেকে বের হচ্ছে, তারা মসজিদে যাচ্ছে, তারা নামাজ পড়ছে। খুবই আনন্দের একটি বিষয়, সামনে ঈদ আর এখন রোজা, খুবই ভালো লাগে। আর মুসলিম ধর্মবান মুসলমানদের তো এটাই একটা উৎসব। আর আমাদের মুসলমানের উৎসব হচ্ছে বছরে দুইটি, সেটা বড় বড় উৎসব। সেটা হচ্ছে একটা হলো ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর। তো এখন এটাই হচ্ছে খুবই ভালো একটা বিষয়। তাছাড়া আমি আমাদের ময়মনসিংহ যাওয়ার যে রাস্তাগুলো দেখাচ্ছি, এটা আমি আমাদের ময়মনসিংহ শহরের যে প্রাণকেন্দ্র এলাকা, সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা দেখুন ভিডিওটা, অবশ্যই আপনারা সবাই শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। তো দেখুন আমি এখন ময়মনসিংহ বাইপাসে চলে আসছি। তো বাইপাসের পরিবেশটা খুবই সুন্দর একটি পরিবেশ। সেখানে আপনার 4 লাইন 3 লাইনে গাড়ি চলে। হ্যাঁ, একটা হচ্ছে মুক্তাগাছা, আরেকটা হচ্ছে আপনার জামালপুর, আরেকটা হচ্ছে আপনার চরপাড়া মেডিকেল, আরেকটা হচ্ছে আপনার বাইপাস যে ব্রিজের রাস্তাটা, আরেকটা হচ্ছে ঢাকাগামী রাস্তা। তো এখানে হচ্ছে কয়েকটাই রাস্তা। সেখানে বাইপাস, একটা সময় বাইপাসে কেউ আসতো না ভয়ে। তো আমরাও ছোটবেলা খুব ভয় পেতাম, এই বাইপাসে আসতাম না, কারণ বাইপাসে আসলে মানুষকে মেরে ফেলতো এবং মানুষের যে কাছে যা যা থাকতো তা নিয়ে যেত। কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে, বাইপাসে পরিণত হয়েছে, সেটা আপনার সারা রাত্রি সারা দিন মানুষ থাকে এখানে, আর এরকম হয় না। তারপরেও মানুষ সতর্ক থাকাটা বেশি ভালো। বাইপাসের সাথে সাথে কয়েকটাই আপনার তেলের পাম্প হয়েছে। তো এখন আমাদের বাসটা ব্রিজের উপরে দাঁড়াইছে, আমরা ব্রিজে চলে আসছি, ব্রিজে দাঁড়াইছে। তো ব্রিজে দাঁড়িয়ে ড্রাইভার সাহেবকে বললাম যে ভাই কতক্ষণ লাগবে। পরে ড্রাইভার বলল যে লাগবে আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তো আমি ভাবলাম যে তাহলে একটু বসে একটু ভিডিও বানাতে থাকি। তিনি যাত্রী উঠাবে, ঢাকাগামী যাত্রীগুলো সব ময়মনসিংহ শহরে নেমে গেছে। এই জন্য তাদের বাসের সিটগুলো খালি হয়ে গেছে, তারা এখন যাত্রী নিয়ে তারা আবার বাড়ির গাড়ি ছাড়বে। উনি হচ্ছে ড্রাইভার, আর ড্রাইভার পিছনে একটি ছেলে বসা আছে। সে হাত দিয়ে মানে 2 আঙ্গুল দিয়ে কিছু একটা দেখানোর চেষ্টা করছে, কিন্তু সে লজ্জায় আর দেখায় নাই। তো আমি ভিতরের পরিবেশটা আবারও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি শান্ত নির্মল ভাবে সবাই বসে আছে বাড়িতে যাওয়ার জন্য। খুবই ভালো একটি সময় পার করতেছে সবার সাথে, খুবই ভালো লাগতেছে। আর ড্রাইভার খালি বারবার পিছনে দেখতেছে, তার বাসের ভিতরে কে জানি বাড়ি দিচ্ছে। তো এখানে মিলে খুব ভালো একটা সময় পার করছি। আর এখন ড্রাইভার আবারও ব্রিজের উপরে দিয়ে গাড়ি ছাড়ছে। আর ব্রিজটা হচ্ছে আপনাদেরকে বলতেই হয়, কারণ এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী উপর দিয়ে একটি ব্রিজ গেছে। আর এই ব্রিজ দিয়ে আমরা হালুয়াঘাট যাই, ফুলপুর যাই, শেরপুর যাই, নালতাবাড়ি যাই, এদিক দিয়ে আবার কিশোরগঞ্জ যাই, সিলেটও যাওয়া যায়। তো এই ব্রিজের উপর দিয়ে কিন্তু যাওয়া যায়। এই ব্রিজটা আমি শুনছি যে এখনো থাকবে, কিন্তু আমাদের বাইপাস মোড় থেকে একবার সমগঞ্জ পর্যন্ত ঝুলন্ত একটা ব্রিজ হবে। তো সবাই এই ব্রিজের জন্য অপেক্ষা করতেছি, সবাই দোয়া করবেন যাতে চালু করে এই সরকারের আমলে ব্রিজটা হয়ে যায়।
আর দেখুন আমরা ব্রহ্মপুত্র নদীর মাঝখান দিয়ে এখন বর্তমান আমরা ব্রিজের উপর দিয়ে যাইতেছি। তো দেখুন কি সুন্দর একটা পরিবেশ, ব্রিজটা দেখেও খুব ভালো লাগতেছে। গাড়িগুলো সব একসাথে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আর দেখুন ওই যে দেখুন নদীতে পানি শুকিয়ে গেছে, তাই দেখুন এখানে কৃষকরা জ্বালা ফালাইছে ধান লাগানোর জন্য, কেউ কেউ আবার ধানও লাগিয়ে দিছে। তো আমরা ছোটবেলায় এখানে যেতে যেতে দেখতাম যে বেদেরা এখানে ছোট ছোট ঘর বানিয়ে কুটুর ঘর বানিয়ে তারা থাকতো। তো এখন খুবই একটা কম দেখি, কারণ অনেকেই অনেক জায়গা থেকে বের করে দেয়, তাদেরকে থাকতে দেয় না, কারণ তারা যেখানে থাকে সেই পরিবেশ নষ্ট করে ফেলে। তাদের সন্তানাদি থাকে, তারা অনেক কিছু খারাপ কিছু করে, তার জন্য এখান থেকে অনেকেই সরাই দেওয়া হয়। তো আমি ব্রিজের উপরে টই টই করে আস্তে আস্তে চলে যাচ্ছি সমগঞ্জের দিকে। তো সমগঞ্জ আবার সেখান দিয়ে আপনার কিশোরগঞ্জে যাওয়ার রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিব। সেটাও খুব সুন্দর একটি রাস্তা। দেখুন আমার বাসের সামনে একটি বাস আছে, একটি সিএনজি আছে, একটি মাহিন্দ্রা আছে, একটি অটো আছে, আর একটা ছোট একটি ট্রাক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা আমার, আমি কিভাবে ভিডিওটা করছি। আমি কিন্তু এখন একদম ড্রাইভারের সাথেই বসে আছি, সেখান থেকে ভিডিও ধরছি আপনাদেরকে স্পষ্টভাবে দেখানোর জন্য। আপনারা অবশ্যই এটা দেখতেছেন অবশ্যই মনে করি। আর আমি খুব সুন্দর করে ভিডিও করার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা দেখুন আমি আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। দেখুন আমাদের সামনে একটি অটোরিকশা যাচ্ছে। তো খুবই সুন্দর লাগছে গ্রামের পরিবেশ দেখে। তো রাস্তার পরিবেশটাও আরো অনেক ভালো লাগছে। দেখুন কি সুন্দর মনোরম পরিবেশে আমরা চলে যাচ্ছি আমাদের দিকে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটি ভিউ। তো দেখুন রাস্তাঘাটটা দেখতে খুবই চমৎকার লাগছে, মনে হচ্ছে যে একবার আমি বিদেশি কোনো একটা রাস্তায় আছি। আর মনেই হচ্ছে না যে এটা বাংলাদেশের রাস্তা। আর এটা হচ্ছে ময়মনসিংহের ফুলপুর যাওয়ার রাস্তা, শেরপুর যাওয়ার রাস্তা, হালুয়াঘাট যাওয়ার রাস্তা, এমনকি কিশোরগঞ্জ যাওয়ার রাস্তা। তো আমি এখানেই ভিডিওটা ধরছি, আপনারা সবাই দেখতে পারতেছেন। তো আমার গাড়ির সামনে একটি মাহিন্দ্রা আছে, মাহিন্দ্রাটা দেখুন কিভাবে চলে যাচ্ছে, টই টই করে চলে যাচ্ছে, খুব সুন্দর পরিবেশে, নির্মল পরিবেশে যাচ্ছে। খুবই ভালো লাগছে। আমি এই ভিডিওটা করে ব্লগ করে যে এত মজা আমি সেটা জানতাম না, কিন্তু আজকে প্রথম ব্লগ করে খুবই ভালো লাগতেছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আরো সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি। এই যে দেখুন আমরা এখন সমগঞ্জে ঢুকে পড়েছি। সমগঞ্জের যে চা দোকানগুলো আছে, তো সেখানে আমি আমার গাড়ি চলছে, রানিং অবস্থায় আছে। আর একটা জিনিস দেখলাম যে রাস্তার পাশে যত দোকানপাট আছে, চায়ের দোকান বলেন, মুদি দোকান বলেন, সব দোকানের আশেপাশে দিয়ে আপনার কাপড় মুড়ি আছে, সেখানে পর্দা করে তারা চা খায়। আর পথচারীরা দেখুন কি সুন্দর করে হাঁটছে, সাইড দিয়ে হাঁটছে। আমি অনেকগুলো ব্লগ দেখছি, তো সেই ব্লগের মতোই আমার ভিডিওটা লাগে মনে হয়। আপনারা আপনাদের কাছে কেমন লাগে সেটা একটু আপনারা জানাবেন অবশ্যই। আমি তো মনে করি অবশ্যই ভালো। একটি বাইক উঠবে এখন আমাদের বাসে, এই জন্য ড্রাইভার একটু স্লো করছে। তো স্লো করে বাইকটিকে নিয়ে নেবে, নিয়ে পরে আবারও সে আমাদের বাসটা ছেড়ে দিবে। পরে আমরা বাসওয়ালাকে বললাম আমাদেরকে আপনি মেরে ফেলবেন, আপনি একজনের জন্য আমরা কতজন লোক আছি, আমাদেরকে কি মেরে ফেলবেন? আপনার কি জানের মায়া নাই? ড্রাইভার বলতেছে যে উনি আমাকে রাস্তা দেয় না কেন। আমি বলছি উনি রাস্তা দেয় না দেখি বলে আপনাকে ওনাকে এভাবেই করবেন, হয়রানি করবেন? হয়রানি করার দরকার, আস্তে আস্তে যান, আমরা সবাই একত্রে যাই। তো একত্রে গেলে অবশ্যই ভালো, একটু পিছিয়ে যায় সমস্যা নাই। পরে বললাম যে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। বাসের ড্রাইভার পরে শান্তশিষ্ট হয়ে গাড়ি চালাচ্ছে, পরে আর এরকম হুড়াহুড়ি করে নাই। আর যে অবস্থায় হুড়াহুড়ি করেছিল আমরা ভাবছিলাম আজকে একটা কিছু হয়েই যাবে। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে, আমরা সবাই সুস্থ আছি। এখন আমরা প্রায় উঠে যাব চায়না ব্রিজের উপরে। তো এখন আমরা চায়না ব্রিজের উপরে আছি। কিছুদিন আগে এই চায়না ব্রিজটা, যেটা পুরাতন চায়না ব্রিজ, সেটা ফাটল দিয়েছিল। তো সেটা মিডিয়াতে অনেকটাই খবর হয়েছিল। পরে আপনার এটা অবশ্যই এই জন্য পরে নতুন একটা ব্রিজ তৈরি করা হয়েছে, সাথে নতুন একটা ব্রিজ তৈরি করা হয়েছে। এখন আমরা নতুন ব্রিজের উপর দিয়ে আস্তে আস্তে চলে আসছি। চায়না ব্রিজ পার হতে হাতের বাম সাইডে দিয়ে একটি প্রাইমারি স্কুল, খুব সুন্দর একটি প্রাইমারি স্কুল, সেটা আমরা দেখে ফেললাম। তো এখন ঢুকতেছি সমগঞ্জের দিকে। আমার সাথেই থাকুন এবং আমার ভিডিওটা দেখুন এবং শেয়ার করে দিবেন সবার মাঝে। আপনি যদি গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ শহরে আসতে চান, তাহলে ময়মনসিংহ শহরে আসতে হলে তা আপনার বাস ভাড়া খরচ হবে 300 থেকে 400 টাকা এবং শেরপুরে লাগবে 500 টাকা। খুবই অল্প টাকায় ময়মনসিংহ শহর ঘুরে দেখতে পারবেন আপনি। আমি দেখাবো যে সমগঞ্জ, আপনার ওই সমগঞ্জ দিয়ে স্ট্যান্ড দিয়ে চলে গেছে একটা কিশোরগঞ্জের রাস্তা। সেখান দিয়ে কিন্তু সিলেট যাওয়া যায়, ভৈরব যাওয়া যায়, সেখান দিয়ে নান্দাইল, ভৈরব, সিলেট সব জায়গায় যাওয়া যায়।
তো আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওগুলো, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো দেখুন সবুজ গাছপালা দেখে খুবই ভালো লাগে এই বিষয়গুলো। একটা সময় কিন্তু সমগঞ্জে আমি ঘোরাফেরা করতাম, খুবই ভালো লাগতো। আমার ছোট খালার বাসা, এখানে আমি আসতাম, বেড়াতে আসতাম, খুবই ভালো লাগতো। এসব জায়গা আমি খুবই ঘুরেছি সাইকেল দিয়ে, খুবই ভালো লাগছে। এই যে দেখুন সমগঞ্জের বাজার, এটা হচ্ছে সমগঞ্জের বাজার, এখান থেকে শুরু। তো এই রাস্তার এই পশ্চিম সাইডে দিয়ে আরেকটি রাস্তা চলে গেছে, সেটা একদম সমগঞ্জ বাজারের ভিতরে, আমরা যেটা বলি পশ্চিম বাজার, সমগঞ্জের পশ্চিম বাজার। তো দেখুন এই যে এদিক দিয়ে চলে গেছে কিশোরগঞ্জ। আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, সবই মোবাইলটা বুঝতে পারি নাই। তো এটা হচ্ছে কিশোরগঞ্জের রাস্তা, ওইটা ওই সাইডে দিয়ে হচ্ছে ডান সাইড দিয়ে। তো ওইখান দিয়ে কিশোরগঞ্জের রাস্তা, এখান থেকে কিশোরগঞ্জের ভৈরব যাওয়া যায়। এই যে আমি একটু দেখাচ্ছি, এই দেখুন এটা কি হলো কিশোরগঞ্জের রাস্তা। এখান থেকে কিশোরগঞ্জ, ভৈরব, নান্দাইল, হ্যাঁ সিলেট, এখান দিয়ে যাওয়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের যে রাস্তাটা বাগ হয়ে যাচ্ছে সেটা একদম ফুলপুরে চলে যাবে। সামনে অবশ্য আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে আপনার নেত্রকোনা যাওয়ার রাস্তা, কিন্তু নেত্রকোনা অবশ্যই আমি রাস্তাটা দেখাতে পারছিলাম না ঠিকঠাক মতনে। এখন যে যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে সমগঞ্জ বাজার। এখানে আপনার অটো দাঁড়িয়ে থেকে, অটো এখান থেকে দাঁড়িয়ে তারপর আপনার সমগঞ্জের যে মানুষের জেনে জেনে বাড়ি আছে সেখানে সেখানে তারা অটো দিয়ে তাদের বাসায় চলে যায়। তো বাস থেকে নেমে তারা এখান থেকে অটো তুলে তারা তাদের বাড়িতে চলে যায়। এখন আমি সমগঞ্জ যে প্রাইমারি স্কুল আছে সেখান সামনে দিয়ে যাচ্ছি। সামনে একটা বট গাছ আছে রাস্তার মাঝখানে। তো বট গাছটা যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বট গাছটা। আর এখন আমি যেভাবে যাচ্ছি সেটা হচ্ছে আমার ফুলপুরের যাওয়ার রাস্তা। তো এটা হচ্ছে ফুলপুরের রাস্তা, এখান দিয়ে আমরা ফুলপুর যাই, আমরা এখান দিয়ে বাড়িতে যাই। এটা হচ্ছে ফুলপুর রাস্তা। আর খুবই সুন্দর একটা বট, এই যে সামনে যে জায়গাটা, এটাই হলো বট গাছ, এটাই হলো বট গাছ। এই হাতের ডান ছেড়ে দিয়ে বট গাছ, আর হাতের ডান ছেড়ে দিয়ে নেত্রকোনা যাওয়ার একটি রাস্তা। এখান দিয়ে আরেকটা কথা বলে রাখি, এখান দিয়ে সোজা শেরপুর চলে যাওয়া যায়, নকলা চলে যাওয়া যায়, নালিতাবাড়ি চলে যাওয়া যায়, আবার আপনার হালুয়াঘাট যাওয়া যায়। মানে ফুলপুর যে স্ট্যান্ডটা আছে ওই স্ট্যান্ড থেকে একটা ভাগ হয়, সেটা শেরপুর, নালিতাবাড়ি, নকলার দিকে চলে যায়, আরেকটা যাচ্ছে আপনার এর দিকে, হালুয়াঘাটের দিকে। তো দেখতেই পারতেছেন যে ভিডিওটা কেমন করছে। তো খুবই সুন্দর ভিডিওটা আমি করবার চেষ্টা করতেছি, কিন্তু কতটুকু হচ্ছে সেটা জানি না। আপনারা অবশ্য আমাকে উৎসাহ দিলে আমি আরো সুন্দর ভালো ভালো ভিডিও করব। আর আশা আছে আমি বিভিন্ন জায়গায় যে আপনাদেরকে ভিডিও উপহার দিব, আমি বিভিন্ন গন্তব্যে যাওয়ার চেষ্টা আছে। তো দেখুন এক লাইনের রাস্তা, সেখানে আসলেও যেটা বলা উচিত যে লাস্ট রাস্তাটা দেখতেছেন, এটা একটা রাস্তা, মাঝখানে আইল্যান্ড একটা দেওয়া আছে, একটা বাস যাইতে পারে, একটা বাস আসতে পারে, এরকম সিস্টেম। আর আমি যে এলাকায় অবস্থান করছি সেটা হচ্ছে মাঝিপাড়া, এই এলাকার নাম হচ্ছে মাঝিপাড়া। তো এই এলাকাটাও খুবই সুন্দর। এখানে হচ্ছে সব আপনার হিন্দু, হ্যাঁ এখানে বেশিরভাগ লোকেরা হচ্ছে হিন্দু ঠাকুর বাড়ি। তো রাস্তাগুলা ফুলপুর রাস্তা যখন ভাগ হয়ে যায় তখন এক লাইনের রাস্তা, খুবই মানে ভালো লাগে। চতুর্দিকে আপনার গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তা, খুবই ভালো লাগে বিষয়টা দেখতে। আর খুবই সুন্দর একটি রাস্তা, মনোরম পরিবেশ একটি রাস্তা। আমার বাসের সামনে দেখুন আছে সিএনজি দুইটা, সিএনজিটা কি সুন্দর করে চলে যাচ্ছে। আর ওই যে দূরে দেখুন আরেকটা আছে, সেটা হচ্ছে ট্রাক। তো দেখুন, আর রাস্তার দুই পাশে দেখতেছি যে আপনার এই ধান লাগাইছে, ধান কিন্তু এখনো বড় হয় নাই, হগলে ছোট ছোট একটি গোছা দিছে। তো দেখুন, আর এই রাস্তা দিয়ে গেলে আপনি অবশ্যই দেখতে পাবেন ইটের ভাটা, ইট খোলা, হ্যাঁ রাইস মিলের যে খোলাগুলো রাইস মিলের, সেটাও দেখতে পারবেন। অনেক কিছু এখান থেকে দেখতে পারবেন। এখান দিয়ে মাছের হ্যাচারি দেখতে পারবেন। এখানে আপনার অনেকগুলা মাছের হ্যাচারি আছে, ফিশারি আছে, এখানে মাছ চাষ করা হয়। এখানে মাছ চাষ করে কিন্তু আমরা আপনার এই মাছটাই কিন্তু আমরা চলে যাই ঢাকার বিভিন্ন বাজারে চলে যায়। যেমন আছে চৌরাস্তা বাইপাস, আরেকটা আছে মহাখালী বাজার, হ্যাঁ কারণ বাজার, সেখানে কিন্তু এই মাছগুলো চলে যায়, আমাদের এই দেশের মাছগুলো ওইখানে যায় বিক্রি হয়, আমরা এই মাছ কিন্তু কিনে খাই। আর এখন আমি যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে তারাকান্দা বাস স্ট্যান্ড। দেখুন কি সুন্দর একটি রেন্টি গাছ দাঁড়িয়ে আছে, একদম পাতা পোতা সব ঝরে গেছে। তো খুবই সুন্দর একটি অবস্থা। আর এখান থেকে যে রাস্তা দেখালাম, এই রাস্তা হচ্ছে গাঙ্গিনা পাড়ে যাওয়ার রাস্তা, তারাকান্দা গাঙ্গিনা পাড়। এটা হচ্ছে তারাকান্দা বাস স্ট্যান্ড। এখানে মানুষ যাত্রীরা নেমে এখান থেকে সিএনজি
অটো করে তারা বাড়িতে চলে যায়, গ্রামের ভিতরে ঢুকে যায়। দেখুন কি সুন্দর একটি পরিবেশ, ভালোই লাগছে আমার। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে হয়তো বা যাত্রী নামে দু একটা নেমে গেছে দেখা যায়। এখন আমাদের বাস আবারও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন, কারণ ড্রাইভার সাহেবটা খুবই ভালো, আপনার খুব একটা দাঁড়ায় না। সে অল্প অল্প সময়ে সবকিছু কাজ করতে ভালোবাসে। আপনারা দেখতেই পাচ্ছেন যে উনি দাঁড়াচ্ছে কিন্তু কোনো লেট করতেছে না, সাথে সাথে সে চলে যাচ্ছে, বাস ছেড়ে যাচ্ছে। তো এখন আমি এখনো ফুলপুর যেতে পারি নাই। ফুলপুর যেতে আর বেশিক্ষণ সময় লাগবে না, ধরেন আর 10 থেকে 15 মিনিট সময় লাগবে ফুলপুর যেতে। তো এখন সামনে দুটি খুব সুন্দর আকর্ষণীয় দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে আপনার সরকারি যে হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র, রাস্তার পাশে দৃষ্টিনন্দন একটি মসজিদ দাঁড়িয়ে আছে, যেটাকে বলা হয় আওয়ামী লীগের ক্ষমতায় তারা করেছিল মডেল মসজিদ। তো সেই মডেল মসজিদটা আপনাদের সামনের দিকে আছে, সেটা আপনারা দেখে নেবেন। আর কথা হচ্ছে যে আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। আর সামনের দিকে দেখতে পাচ্ছি একটি বাস আমাকে ক্রস করে চলে যাচ্ছে, সেটাও খুব ভালো লাগছে। ভ্রমণ করতে খুবই ভালোবাসি, তাই আমিও একটি ভ্রমণ করার চেষ্টা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি যাতে আপনাদের কাছে আরো সুন্দর সুন্দর ভালো ভিডিও নিয়ে আসতে পারি সেই আশা ব্যর্থ করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্যই আমার ভালোবাসা রইল। ভিডিওটা ধরে রাখছি, একটা হাসপাতাল আছে, সেই হাসপাতালটা আপনারা দেখবেন। হাসপাতালটা আমি সামনে দিকে যাচ্ছি, যেহেতু গাড়ি আমার চলতেছে, আমি দেখাচ্ছি এই যে সামনে যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে হাসপাতাল। তো ওই হাসপাতালে আপনাদের মানে যত গরিব দুঃখী, ধনী গরিব যারা আছে সবাই এখানে আসে। তারা এখানে শরীর পরীক্ষা করে, তাদের শরীর পরীক্ষা করে তারা ভালো থাকে। আর ওই দেখুন মডেল মসজিদটা, কি সুন্দর একটি মিম্বার দাঁড়িয়ে আছে। দেখুন এই মসজিদটাও কিন্তু খুবই সুন্দর একটি মসজিদ, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মসজিদটা কেমন মসজিদ। আর আপনারা অবশ্যই অনেক মসজিদ দেখেছেন, এই মডেল মসজিদগুলো দেখেছেন, মডেল মসজিদগুলো কেমন হয়। তো এই যে দেখুন কি সুন্দর, আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর একটি মসজিদ। তো আমি তুলে ধরেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখছেন মসজিদটা কত সুন্দর। তো এটা হচ্ছে তারাকান্দা, আপনার তারাকান্দা তালদিঘি এই মসজিদটা স্থাপিত করা হয়েছে। তো জায়গাটা খুবই সুন্দর। আর দেখুন ওই যে একটা ইটের ভাটা দেখছেন, আমি কিন্তু আপনাদেরকে এক পাই করে দেখে দিচ্ছি। ইটের ভাটা দেখুন, এখানে ইট পুড়ে ইট বানানো হয়। এখান থেকে ইট মানুষ কিনে নিয়ে তাদের ঘর বাড়ি বানায়, তারা বিল্ডিং বাড়ি করে 2 তলা 3 তলা 10 তলা বিল্ডিং বাড়ি করে। দেখুন কাঁচা ইট কিভাবে সারি সারি করে রেখে দিয়েছে। তো এটা আমার দেখা খুবই সুন্দর একটি দৃশ্য। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি দেখুন আপনাদের কাছে রাস্তার চারপাশের জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। বেশি সময় নেই, আমরা ফুলপুর চলে আসছি, আর অল্প কিছুক্ষণের ভিতরে ফুলপুর ঢুকে গেব। এখন আমরা আছি ইমাদপুর পাড়ে শশার বাজার চলে যাব, দেখতে পারবেন আপনারা শশার বাজার। আর এখানে খুবই সুন্দর একটি পরিবেশ। আর সামনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বাইলার মোড়, এটা বালিয়ার মোড় আর কি। যে বালিয়া যে বড় একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা এদিক দিয়ে যাওয়া হয় আর কি। তো জায়গাটা অনেক সুন্দর। আপনারা যদি বালিয়া মাদ্রাসা যেতে চান তো অবশ্যই এখান দিয়ে আপনারা বালিয়া মাদ্রাসায় ঢুকে যাবেন। এদিক দিয়ে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আপনারা বালিয়া মাদ্রাসায় চলে যাবেন। খুবই সুন্দর একটি দৃশ্য। দেখুন আমি যাচ্ছি, আর দেখুন আমার সামনে এটা সম্ভবত হয়তো বা ট্রাক। এখানে হচ্ছে আমি হাসপাতালের সামনে ক্রস করতেছি, চরপাড়া মেডিকেল, ফুলপুরে চরপাড়া মেডিকেল আমরা ক্রস করতেছি। এখানে মনে হয় 2-1টা যাত্রী নামবে। তো আমিও নেমে গেলাম, আমিও আমার শহরে চলে আসছি, আমিও নেমে গেলাম। এখন আমি নামছি, নেমে আমার শহরে আমি হাঁটতেছি। আমি ফুলপুর নামলাম। তো ফুলপুর নেমে আমি প্রথমেই চাইলাম ফলের দোকানের দিকে। ফলের দোকান সারি সারি করে ফলের দোকান সাজিয়ে রাখা হয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের ফল পেতে পারেন। এটা হচ্ছে ফুলপুর বাস স্ট্যান্ড। আপনার এই ফুলপুর বাস স্ট্যান্ডে নেমে আপনাদের ইচ্ছা মতো কেনাকাটা করতে পারবেন। যেমন ফল, যে প্রকার ফল নিতে চান সেই প্রকার ফলই পাবেন। দেখুন এই যে আমার পিছনে অনেকগুলো ফল রয়েছে, আপনারা সেই ফলগুলো কিনে নিয়ে যেতে পারেন। আর এখান থেকে আপনার অটো সিএনজি করে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন। যেমন ছোট ছোট যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আপনারা অটো সিএনজিতে করে যেতে পারবেন। আমি কিন্তু বাস থেকে নেমে গেছি, ওই যে সোনার শ্যামলী বাংলা আমি বাসে ছিলাম, এই বাস থেকে নেমেছি। তো এখন হাঁটতে হাঁটতে আমি দেখি আমি এই বাস স্ট্যান্ডের কাঁচা বাজার একটু ঢুকবো, আমার কিছু কাঁচা বাজার লাগবে। সেই কাঁচা বাজার নেওয়ার জন্য আমি ঢুকে যাব। তো আমার সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন আমার এই ব্লগটা। আমি এই ব্লগটা কেমন করতেছি অবশ্যই আমাকে সবাই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি
এসেই আপনাদের জন্য ব্লগ করলাম প্রায় আধা ঘন্টার উপরে। তো দেখুন আমি কিন্তু ঢুকে গেছি কাঁচা বাজারে ঢুকবো। কাঁচা বাজারে ঢুকে আমি এখান থেকে কিছু কেনাকাটা করব, বাড়ির জন্য কিছু নিয়ে যাব। তো এই যে আমি এখন মাছ মলে আছি, মাছ মলে দেখতেছি যে কোন মাছটা কত টাকা দাম ও কিভাবে মাছ নিতে পারবো সেটাই আমি জিজ্ঞেস করছি। এখানে ছোট ছোট ইলিশ আছে, সেটা হচ্ছে 400 থেকে 500 টাকা হালি। আমি জিজ্ঞেস করতেছি কিভাবে ভাই মাছটি নিব, তো এর থেকে আমাকে তারা বলতেছে এইভাবে ভাই নিতে পারবেন, এই মাছগুলো তো দামে নিতে পারবেন। এখানে দেখুন আরো অনেক ধরনের বাজার রয়ে গেছে, এখানে সব পাবেন, কাঁচা বাজার সব পাবেন, সব ধরনের বাজার পাবেন, এখানে সবই পাবেন। পরে আমি এখান থেকে প্রায় কিছু মাছ নিয়ে নিলাম। তো মাছগুলো খুব ভালো লাগছে, আমি তো মাছ খাই না, তারপরে মাছটা খুব ভালো লাগছে। পরে আমি মাছটা নিয়ে নিলাম, কারণ বাড়ির জন্য সবাই খাবে, তো এই জন্য মাছটা নিয়ে নিলাম। তো আমি এই মাছটা ভাইকে বললাম যে ভাই আমাকে মাছটা এটা মেপে দেন, মেপে দিয়ে আমাকে দিয়ে দেন, আমি নিয়ে চলে যাই। ভাই বলতেছে ভাই কম হবে না, যেটা বলছি সেটাই। পরে আমি একটু মোলামুলি করলাম যে ভাই একটু কম করে যেন নিয়ে যাই। পরে ভাই বলতেছে ঠিক আছে তোর মধ্যে নিয়ে যান। পরে ভাই এই মাছকে মাপ দিতেছে, মাছটা নিতেছে। তো আমি পরে এখানে দাঁড়িয়ে রইলাম। তো দাঁড়িয়ে আমি বাজারে চতুর্দিকে চাইছি, দেখলাম খুবই ভালো লাগতেছে বিষয়টা, কারণ আমি প্রথম তো ভিডিও করতেছি, ভিডিওটা মানে কেমন হবে না হবে সেটা ভাবতেছি, তাছাড়া ভিডিও করতেছি। তো এখন আমি কিন্তু কাঁচা বাজার কিছু নিব। চাচাকে বললাম চাচা আমাকে কিছু কাঁচা বাজার দেন। পরে আলু, সিম, টমেটো, তারপরে ফুলকপি, বিভিন্ন জাতের সবজি নিলাম, তাছাড়া বেগুন, পেঁয়াজ, আমি বিভিন্ন ধরনের সবজি নিলাম। এই ভাইটি আমাকে বলতেছে যে ভাই একটু বলে দেন না, খেজুর আছে এখানে, কয়েক প্রকারের খেজুর আছে। তো সেখানে কয়েক প্রকারের খেজুর আছে, আজোয়া খেজুর, আরো কি কি জানি খেজুর বলছে। তো এখানে খেজুর একদম মূল্য কম ভাবে পাওয়া যাবে, সেই খেজুরগুলো বলে দিছে। পরে আমি বললাম যে ঠিক আছে ভাই, আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনারা যদি খেজুর নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই আপনারা ফুলপুর বাস স্ট্যান্ডে চলে আসবেন। বাস স্ট্যান্ডে এসে এই ভাইয়ের দোকানে এসে আপনারা খেজুর নিয়ে যাবেন, অবশ্যই আপনারা কিছু কম হলেও পাবেন। তো আমিও চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওটা করে দেখানোর জন্য চতুর্দিক দিয়ে। তো আমি ভিডিওটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা দেখবেন, দেখে অবশ্যই ভালো লাগলে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেখাবেন। আর আমাকে আপনারা উৎসাহিত করবেন, উৎসাহিত করলে অবশ্যই আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। চাচা বলতেছে চাচা সবকিছু মাপা হয়েছে, এখন আপনাকে লাস্টে ধনে পাতাটা দেওয়া হবে। ধনে পাতাটা দেওয়ার পরে আমি বাজার ত্যাগ করবো। তো আমি বাজার নিলাম, মোটামুটি সবকিছু নিলাম। তো কম করে মোটামুটি সবকিছু নিলাম, নিয়ে এখন আমি রাস্তার দিকে হাঁটবো ভাবতেছি। ও পরে বললাম যে না আমাকে কিছু কাঁচামরিচ দেন, কাঁচামরিচ দিবে। তো চাচা এখন ধনে পাতাটা আপনার পলিথিনে দিচ্ছে। তো সে আমাকে দিচ্ছে যে চাচা নিয়ে যান, খুবই ভালো লাগবে, ভালো জিনিস। পরে বললাম হ্যাঁ কাকা। পরে দেখলাম যে না চাচার মনটা অনেক ভালো, চাচার পরিবেশটা অনেক ভালো, চাচা হাসি খুশি আমার সাথে খুবই কথা বললো, খুব ভালো লাগছে, চাচার কথাটা শুনে খুবই ভালো লাগছে। তো আমি বাজার নিয়েছি আপনারা যাই বললেন না কেন, আমার কাছে কিন্তু বাজারের পরিবেশটা খুবই ভালো লেগেছে। আর আমার বাজার নেওয়া প্রায় শেষ, আমি এখন আস্তে আস্তে হেঁটে আমি চলে যাব শেরপুরের মোড়ে। শেরপুরের মোড় থেকে আমি একটি রিক্সা করে নিয়ে আমি আমার বাড়িতে চলে যাওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আর বাজেটে কেমন হয়েছে একটু জানাবেন সবাই। এখন আমি রিক্সায় উঠেছি, একটা রিক্সা করে আমি বাড়িতে চলে যাব, সেই জন্য আমি একটা রিক্সায় উঠেছি। রিক্সার বসে আমি বিভিন্ন দিকে ক্যামেরা ধরছি, আর ক্যামেরাতে দেখছি যে মানুষ আশেপাশে আছে কিনা, পরিচিত লোকজন আছে কিনা। কারণ নতুন করতেছি তো ভিডিও, তাই ভাবতেছি যে পরিচিত লোক যদি দেখে তাহলে আমার বাবার সাথে বলবে কি ব্যাপার তোমার ছেলে ভিডিও করছে, তুমি কি দেখছো, এই জন্য আর কি লজ্জা লাগে বুঝছেন। আর আস্তে আস্তে যদি আপনারা আমাকে ভালোবাসা দেন, আমি যদি আপনাদের জন্য ভিডিও বানাই, অবশ্যই আমি মনে করি যে আমার আর পুরো লজ্জা শরম থাকবে না, অবশ্যই একটা সময় আমি ঠিকই সফল হতে পারবো। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি। আমার ইচ্ছা আছে বিভিন্ন জায়গায় যে ভিডিও বানাবো। দেখুন আমার রিক্সার পিছনের অংশটা দেখুন কত সুন্দর, হ্যাঁ কত সুন্দর। এখানে আমি রিক্সায় বসে আছি, আমার পাশে দিয়ে বাস চলে যাচ্ছে। তো রিক্সাওয়ালা ভাইকে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনার বাড়ি কোথায়? ভাই বলতেছে ভাই আমার বাড়ি পাগলা। তো আমাদের এখানে একটা নাম আছে পাগলা, সেটা হচ্ছে বালিয়ার মোড় দিয়ে যাওয়া হয়, এখানে পাগলা রাস্তা আছে, সেখান দিয়ে যায়। তো ভাইটাকে আমি প্রশ্ন করলাম, ভাই আমাকে উত্তর দিল। তো এই যে দেখুন ভাইটাও খুব ভালো আছে, সে নিজস্ব রিক্সা দিয়ে চালিয়ে এসে আজকে নিজে চালায়। তো সে বলতেছে বাড়ি পাগলা। তো আর সাথে কথা বললে খুবই ভালো লাগলো।
তো ভিডিওটা অবশ্যই আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর আমার সামনে দেখুন একটা বালুর ট্রলি আছে, সেই ট্রলিটা থেকে বালু চোখে আসছে। আমি বারবার বলছি ভাই একটু পরে যান, বালুটা যে এলো তারপর আমরা যাই। পরে ভাইটিও আমার কথা শুনছে, শুনে পরে একটু সময় নিচ্ছে, পরে গাড়িটা চলে গেছে। পরে আমরা আস্তে 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 সামনের দিকে এগোচ্ছি। তো এই সব মিলে খুবই ভালো লাগে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমাকে ভিডিও করার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।